ভাই NEIR নিয়ে কিন্তু নাটক কম হইল না, সকালে একরকম বিকালে আর একরকম, বছরের পর বছর ধরে এভাবে চলতেছে। আমরাও ভিডিও বানাচ্ছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। এই বুঝি আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যায়, এই বুঝি আপনার ফোন রেজিস্ট্রেশন ফেল হয়ে যায়, এইরকম নানা রকমের আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে সবসময় বিরাজমান। আজকে সকালে দেখলাম নতুন আরেকটা আপডেট চলে আসছে। আপডেটটা ভালো, এবং যারা NEIR নিয়ে একটু আতঙ্কে আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। NEIR প্রসেসটা আরো অনেক সহজ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, এবং আমরা যেরকম আশঙ্কা করতেছিলাম যে ভাইরে ভাই, এই ফোনগুলো রেজিস্ট্রেশন করার জন্য যদি আবার কঠিন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আমার বউয়ের ফোন আমি ব্যবহার করব, তাও আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, কি একটা যন্ত্রণা। এই প্রসেসটাকে সরকার অনেক সহজ করার জন্য নতুন কিছু আপডেট নিয়ে আসছে। যেমন ধরেন, বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে আগে যে কঠিন কঠিন শর্ত ছিল, সেই শর্তগুলো কিন্তু শিথিল করবে সরকার। অবশ্যই NBR এর যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। এবং আপনি যখন হ্যান্ডসেট পরিবর্তন করবেন, ধরেন কোনো বন্ধুকে আপনার ফোন দিলেন, বা আপনার বউকে ফোন দিলেন, বা আত্মীয় স্বজনকে দিলেন, তখন যে কঠিন স্টেপগুলো ছিল সেগুলো অনেক শিথিল করা হবে। ইটস নট অ্যাবাউট টেকনোলজি, ইটস নট অ্যাবাউট আপনার মানি। এইটার মানবিক দিক যে এই জিনিসটা আমাদেরকে NEIR এ ফ্যাসিলিটেট করতে হবে। এখানে কোনো রং ডুইং হচ্ছে না। আমি কিনেছি, আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা NEIR ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন, এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। তবে সরকার বলতেছে যে এই NEIR এর উদ্দেশ্য কিন্তু বাংলাদেশে যাতে করে নকল ফোন না আসে এবং ফোনের অপব্যবহার যেন রোধ করা যায়, তার জন্য একটা রোড ম্যাপ ঘোষণা করবে শীঘ্রই সরকার। পাশাপাশি স্মার্টফোন ইন্ডাস্ট্রি থেকে যে রেভিনিউটা সরকার পায়, সেই রেভিনিউ যেন ঠিক মতো তারা পায়। মানে অনেকে আছে যে আনঅফিসিয়াল ফোন বাংলাদেশে লাখ লাখ ঢোকায়, একদম গভর্নমেন্টকে রাজস্ব থেকে বঞ্চিত করে। এই প্রসেসটাও যাতে কন্ট্রোল করা যায়, সরকার সেটা নিয়ে কাজ করতেছে, কিন্তু গ্রাহক পর্যায়ে এই অতিরিক্ত চাপ না বাড়িয়ে। একটা ব্যাপার নিশ্চিত, NEIR চালু হোক বা না হোক, যে সমস্ত ফোন অলরেডি আমরা কিনে ফেলেছি, আনঅফিসিয়াল হোক বা যাই হোক, যেভাবে আসুক বাংলাদেশে, সেই ফোনগুলো কিন্তু বন্ধ হবে না। এই ব্যাপারে আপনারা মোটামুটি আশ্বস্ত থাকতে পারেন। সরকার বলছে NEIR ইমপ্লিমেন্ট করার আগে, বা যে নীতিমালা তারা চূড়ান্ত করতে যাচ্ছে, সেটা প্রণয়ন করার আগে এই খাত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হবে। সো আমরা যেরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম, মনে হয় আতঙ্কটা একটু কমতে চলেছে। বাদ বাকি সবকিছু আমরা দেখব পরবর্তীতে কি হয়, গভর্নমেন্ট কি ডিক্লেয়ার করে, তার মধ্যে যদি কোনো প্লট হোল থাকে বা কোনো লুপ হোল থাকে, সেটা নিয়ে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলাপ করব।